কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি। তো দেখো সকাল সকাল একটু সাজুগুজু করে নিয়েছি। সকালে ঘরের সব কাজকর্ম সেরে পুজো টুজো দিয়ে একদম রেডি হয়েছি। তো চলো কোথায় যাচ্ছি। গাইস গুড মর্নিং। তো আজকের ভাবলাম ব্লগটা গায়ে থেকে শুরু করি। বেরিয়ে যাচ্ছি, পিকনিকে যাব। তো রেডি হয়ে গেছি একদম। তো যাব হচ্ছে পিকনিকে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। তো পুরো দিনটা আমার সঙ্গে থাকো, কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, চলো ব্লগটা শুরু করা যাক। তো সবাই তো বছরে সে মানে আজ হলো জানুয়ারির 2 তারিখ হয়ে গেছে। তো 2 তারিখ পড়ে গেছে। তো সবাই নতুন বছরটা অনেক আনন্দে কাটুক সবার, আমি এটাই ঠাকুরের কাছে চাইবো। তো চলো সবাই মিলে একটু মজা করতে বাইরে একটু যাচ্ছি। তো দেখি কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। আশা করব তোমাদের এই ব্লগটা ভালো লাগবে, আর আমিও চেষ্টা করব তোমাদেরকে এন্টারটেন করার জন্য। তো চলো বেরিয়ে যাচ্ছি, সঙ্গে থাকো। তো বন্ধুরা চলতে চলতে অনেকটা পথ এগিয়ে আসলাম, আর একদমই সামনে চলে আসছি। তো চলো একটু কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের পিকনিক স্পট একদম পৌঁছে গেছি। তো এই রাস্তাটা শেষে কিন্তু, আর শেষ বলতে একটুখানি সময়। তো দেখতে পাচ্ছ চারিপাশে শুধু গাছপালা, পাহাড়, নদী এসব দিয়ে ভরা। তো চলো, যেটাকে বলে মেঘালয়, পাহাড় মানে প্রকৃতির মাঝে একদম সুন্দর একটা স্মৃতি। তো চলো সঙ্গে থাকো। আর আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো কিছুটা পথ আমার সাথে তোমরা চলতে পারো। তো চলো, যেটা চেষ্টা করব তোমাদেরকে অনেক এন্টারটেন করার জন্য, যতটুকুন পারি তোমাদের সাথে জল, নদী, ঝর্ণা, পাহাড় সব শেয়ার করার চেষ্টা করব। আর এদিকে দেখতে পাচ্ছ মধ্যেখান দিয়ে যে একটা সোজা রাস্তা চলে গেছে, রাস্তা বলতে এটা একটা ব্রিজ মতন। তো ওই পাহাড়ের উপরে কিন্তু একদম একটা সুন্দর ওয়াটারফল আছে, কিন্তু দুঃখের বশত আমরা সেখানে যেতে যেতে অনেকটা রাত হয়ে গিয়েছিল। তো ওয়াটারফলটা জাস্ট হালকা তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি, আর অনেকটাই নিচে। আর পাহাড়টার উপর থেকে একদম নিচে যেতে হয়। দিনের বেলা সময় করে আসতে পারি, ওয়াটারফলটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো, নদীটা দেখতে খুব সুন্দর। তো চলো, এখানে আমরা অনেক মজা করছিলাম, আর মিউজিকের জন্য আমি বারবার খালি মিউট করে দিতে হচ্ছে, যেগুলো কথা বলেছিলাম সেগুলো আর দিতে পারছি না বন্ধুরা। আর এদিকে আমার বান্ধবীর ছেলেটা বলছিল কি চলো এখানে মাছ ধরি। আমি বললাম যা তুই মাছ ধর, মাছ টাছ ধরে আমরা এখানে রান্নাবান্না করে খেয়ে নিই। তো চলো, ও সারাটা দিন কিন্তু বসে বসে মাছই ধরেছে, ছোট ছোট মাছ আছে এই নদীতে। তো মাছ ধরেছে। তো চলো, এদিকে সব রান্নার জোগাড় যন্ত্র করছে, এদিকে কাটাকুটিগুলো আমরা করে দেব। আর দেখো চারিপাশটা তোমাদেরকেও আমি একটু ঘুরে দেখাচ্ছিলাম, আর আমিও ঘুরে দেখেছিলাম। তো যে এই জায়গাটা আমি আর আগে কোনো দিন আসিনি। তো অন্য অন্য জায়গায় পিকনিক খেয়েছি, কিন্তু এই জায়গাটা আসা হয়নি। তো জায়গাটা বেশ ভালোই লাগছে, চারপাশটা গাছপালা পাহাড় দিয়ে ভর্তি, আর আছে বন্ধুরা সব কিছু রেডি টেডি করে নিয়ে বসে গেছি। আমার হাজব্যান্ড এদিকে পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে যে সে রান্না করবে। তো যাই হোক, আমরা বেঁচে গেলাম। তো এদিকে দেখো, ও চাউমিনটা বয়েল করতে বসিয়ে দিয়েছে, আর এদিকে আমরা একটু কাটাকুটিগুলো এগিয়ে দিব, কারণ কাটাকুটিগুলো না করলে তো হবে না। পাশার বেশি ধার হয়, হ্যাঁ পাশার বেশি ধার হয়। বাস্তব খাইলে রোগা হাতে তাহলে চাগো ধারা হয়ে যাবো বাসা দা হয়েছে। আচ্ছা কিনতে আমরা গোবিন্দের নিয়ে দিল জানো। তো দেখো এখানে আমরা এদিকে কাজ করছিলাম, আর এদিকে ব্রেকফাস্ট কিন্তু একদম আমাদের রেডি। এদিকে হয়েছে চাউমিন, আর হয়েছে সঙ্গে ডিম সেদ্ধ। তো ডিম প্রথমে একটা একটা দেওয়া হয়েছে, যার যেটা পছন্দ যে কটা সে খেতে পারে। তো চলো, এদিকে আমার হাজব্যান্ড রান্নাবান্না করছে, আর আমরা একটু খাওয়া দাওয়া ব্রেকফাস্টটা সেরে নিয়ে দেখো কমলা মাখতে বসে গেছি। তো প্রচুর প্রচুর ঝাল দিয়ে একদম কমলাটা মাখা হয়েছিল, সবাই বলছিল ঝাল ঝাল একটু কমলা খাবে। তো মাখার দায়িত্বটা ছিল আমার উপরে। তো চলো, ধনেপাতা লঙ্কা লবণ দিয়ে সুন্দর করে কমলাটা মেখে নিই, তারপরে সবাইকে ভাগিয়ে ভাগিয়ে দিয়ে দিই।
তো সঙ্গে থাকো, ফুল ভিডিওটা ওয়াচ করো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। চেষ্টা করব আমি তোমাদেরকে অনেক অনেক এন্টারটেন করার জন্য। তো চলো সঙ্গে থাকো, আর প্লিজ বন্ধুরা চ্যানেলটি পাশে থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি কিন্তু অল করতে ভুলো না, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। তো চলো এদিকে রান্নার মধ্যে এটাকে দেখিয়ে দিই তোমাদেরকে। এটা হলো খাপ্পা, এটা হলো মুরগি মাংস দিয়ে হচ্ছে, আর লাই শাক দিয়ে, যেটার মধ্যে কোনো রকম মশলা ছিল না, তেল মশলা কিচ্ছু নেই, শুধু থাকবে সোডা, আদা রসুন পেঁয়াজ একটু থেতো করা, তো আর লঙ্কার পরিমাণটা অনেকটাই। তো এটা হলো ট্রেডিশনাল খাবার একটা এদিকের। আর এদিকে দেখো মাটন কষা হচ্ছে, ওদিকে ডাল সিদ্ধ বসানো হয়ে গেছে, মুসুর ডাল টমেটো দিয়ে একদম সিদ্ধ করছে। আর ওদিকে হচ্ছে তোমার হলো মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। আর চারপাশটা তোমাদের সাথে আমি একটু আবার ঘুরিয়ে দেখাচ্ছি, দারুণ একটা পরিবেশ, চারপাশে গাছপালা পাহাড় এইসব নিয়ে কিন্তু আজকে একদম পুরো পিকনিকটা একদম জমজমাট হতে চলছে। পিকনিকটা তো জমজমাট, তার সাথে আমার ব্লগটাও জমজমাট হবে। তো বন্ধুরা সারাদিন যেটা যেটা করেছি সবটাই চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তার এদিকে দেখো 3 রূপসী মিলে আমরা এখন নাচ গান করছি একটু। তো চলো ওদিকে গান বাজছিল, আর এদিকে আমরা একটু নাচে তালে তালে নেচে নিচ্ছিলাম। তো চলো আমি কিছু কাজ করব বলে চলে গেলাম। আর ওদিকে দেখো কেউ তো নাচতে পারে না, যেমনই পারি, তো মজা হচ্ছে, বেশ মজা। ওই পাশে আরেকজন দেখো, ওইদিকে দূরে ঝাড়টার মধ্যে কিন্তু আরও একটা ফ্যামিলি পিকনিক খাচ্ছে। আর এদিকে দেখো কড়কড়া বেগুন ভাজা হচ্ছে, বেগুনি মানে, আর হচ্ছে ক্যাপসিকাম পকোড়া। তো এই সম্পূর্ণ রান্নার দায়িত্বটা নিয়েছিল আজকে আমার বর, তো সম্পূর্ণ রান্না বান্না ওই করেছে। আর এদিকে দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে কিন্তু তোমাদের সাথে কথা বলতে না, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি। আর তখন কাজকর্ম শেষ করে আমরা একটুখানি মজা করছিলাম। এদিকে দেখো খাওয়ার প্লেট রেডি, এদিকে গরম গরম ভাত, বেগুনি, আর ছিল সালাদ, ডাল সেদ্ধ, মাছের ঝোল, মাটন কষা, আর সঙ্গে আছে ওদের খাপ্পা। তো চলো এই ছিল আজকে পিকনিকের মেনু। তো সবাইকে খাওয়ার জন্য ডাকা হচ্ছে, আর সম্পূর্ণ খাবার প্লেট দ্বারা হয়ে গেছে। আমরা না কিছুই দেখা পেলাম না, দেখ অবস্থা। বসে পড়েছি আমিও খেতে। আমি নিয়েছি ডাল সেদ্ধ, স্যালাড, মাছ ভাজা আর পকোড়া। মাটনটা আমি একদমই খাইনি, ইচ্ছে ছিল না। যাই হোক, এদিকে সবাই সবার মতন করে খাচ্ছে, চারপাশ দিয়ে এই লালু ভুলুগুলোও চলে আসছে, তো এদেরকেও খেতে দিয়ে দিয়েছে, তো এরাও খাচ্ছে। আর দেখো এদিকে আমি খাওয়া দাওয়াটা একটু কমপ্লিট করে নিয়ে তো হাত মুখটা ধুয়ে একটু বসছিলাম। তো হয়ে গেল আজকের মতো পিকনিকটা। তো সারাটা দিন আরও নেক্সট অনেক কিছু আছে। খাচ্ছ, আমার বর আর আমার বান্ধবী খাচ্ছে, আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট মোটামুটি। এদিকে 3 বন্ধু খাচ্ছে, আর আমার ছেলেও খুব ধীরে সুস্থে খাচ্ছিল। তো চলো আজকের মতো ভিডিওটা, এই পিকনিকের ভিডিওটা এই পর্যন্তই। বাদ বাকি যা যা করছি পুরো দিনটাতে তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আর কোথায় যাচ্ছি কি কি করছি। আর এদিকে দেখো ছেলে খাচ্ছে, আর আমার ভিডিও ক্লিপসগুলো কিছু কিছু আমার বান্ধবীর ছেলেটা করে দিয়েছে। তো অনেকগুলো ভিডিও বেচারা করে দিয়েছে, আর যখন আমি কাজ করছিলাম যতটুকুন পেরেছে, বাচ্চা মানুষ ততটুকুই করে দিয়েছে, আর সেটাই তোমাদের সাথে কিছুটা কিছু শেয়ার করছি। আর তো চলো সঙ্গে থাকো, ফুল ভিডিওটা ওয়াচ করো। আর কোনো ভয়েস দিচ্ছি না, মিউজিকের মাধ্যমে তোমাদের সামনে আজকে ভিডিওটা রাখলাম। তো চলো টাটা। পিকনিক শেষ, বাসুন্দর পালা, ভালো করে দাও, আসো ফটো তুলি।
থাকতো আমরা আইলে থাকতে পারতো আরামসে। আনতে আনতে ওর দিত না 2 নম্বর কথা কোনো নেবে না ভিডিও খারাপ লাগেন ও মাই বলে ডিং 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 কত জিনিসটা সেই ভালো লাগছে না? উপরে উঠেছে উপরে উপরে এটা ভাল লাগছে ভাল লাগছে পাতলুর নাম্বার তো সুস্থ মাই গড আমাদেরকে আমাদের যাবি উপরে যাবি চল যাই